হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিভিএস ড্রিম। সবাইকে স্বাগতম এবং সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি বলছি রাজশাহী শহর থেকে, ব্লগ রাজশাহী। তো সকাল এখন বাজছে সকাল 7টা। তো আমি যে রাস্তা শুরু করছি, সবার জন্য রুটি তৈরি করছি। রুটি করবো, চা করবো, ভাজি করবো। সকালবেলা গরম গরম রুটি, 1 কাপ চা হলে তো আর কিছুই লাগে না। এছাড়াও ভাজি মিষ্টি যার যেটা মন চায়। কেউ খিচুড়ি যদি মন চায় তো পাশে হোটেল আছে, নিয়ে এসে খায়। অথবা ডিম ভাজি, ডিম পোচ, ইচ্ছা মতো সবাই খায়। কেউ চা বিস্কুট খায়, এক একজনের এক এক রকম চয়েস। কিন্তু রুটি ভাজি চা এগুলো ডিম থাকতেই হবে। যাই হোক, নাস্তার পর্বটা শেষ হলো, তারপর ঘরে আসলাম। সে ঘুমাচ্ছে। ঘুমানোর পরে তো আমি হচ্ছে যে ঘর বাড়ি গোছগাছ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখছি যে শীতের সময় কার্পেটটা পাড়তে হবে। কার্পেট আমাদের পেরে নেওয়া হয়েছে 1 সপ্তাহ আগে ধুয়ে দেওয়া হয়েছিল, কারণ ঠান্ডা পড়ে গেছে। তো কার্পেট পেরে নিয়েছি। দেখছেন আমাদের বাসার কত বড়টা ঘর, কত বড়টা কার্পেট পেরেছে। তারপরও মানে রুমে হয় না, আরও বড়, এর চেয়ে বড় বা পাওয়া যায় না। তারপরে যে ওকে খাবার দিব, ওই জন্য আমাকে ডেকে নিয়ে গেছে যে ওকে খাওয়ার জন্য দিয়ে খাওয়া দাওয়া করে এখন একটু বাইরে ঘোরাঘুরি করবে সকালবেলা। তো আমি এদিকে রান্না চলে আসলাম। আজকে অনেক কিছু রান্না করবো। আজকে মুরগির মাংস রান্না করবো, মাংস রান্না করবো, 2-3 রকমের মাছ রান্না করব। তো যাই হোক, যেহেতু বাচ্চাদের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, পরীক্ষার প্রস্তুতি হচ্ছে, অনেক ব্যস্ত। রান্না বান্না বেশি করে নিচ্ছি, নাস্তা পানি। এই যে একটা মাছ রান্না হয়ে গেছে আমার। বোয়াল মাছ রান্না করেছি। তারপরে ছোটো আরেকটা কী যেন মাছ, নাম জানি না এখন, নাকি মাছ নদীর, ওটা করেছি। পাবদা মাছ রান্না করেছি নদীর। তো পাঙ্গাস মাছ, মানে 3-4 রকম মাছ রান্না করেছি। আর এদিকেও 2 রকম মাংস রান্না করে নিয়েছি। আবার এদিকে হচ্ছে যে পোলাও করতে যাচ্ছি, যে পরীক্ষা, ভালো মতো খাওয়া দাওয়া করে পরীক্ষা দাও, ওই জন্য যে মাংস কষাচ্ছি। কষানো হয়ে গেলে এগুলো করবো। তো আজকে শুধু রান্না বান্না দিয়ে আপনাদের হচ্ছে যে রান্না টান্না দিয়ে আজকে সব ব্লগটা করা হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি নতুন ব্লগার, এর আগেও বলেছি। তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন। আমাদের রাজশাহী যারা আমাদের মতো হাউস ওয়াইফ যারা আছেন, ভিডিও করেন, কেউ যদি আমার ভিডিওটা আপনাদের সামনে পড়ে থাকে বা দেখতে পান, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এই আর কি। তো আমি তেমন কিছু সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, অভ্যাস নাই। তো আস্তে আস্তে শিখবো। আর তো বোয়াল মাছ নিয়ে এসেছে বাজার থেকে, এখন এটা ধুয়ে পরিষ্কার করে রান্না করে নেবো। তো মানুষ যেহেতু বেশি, রান্না বান্নাও বেশি, লোকজন বেশি, এর জন্য রান্না করতে হয়। তো আমার অভ্যাস হয়ে গেছে ব্যাপার না, রান্না বান্না করে। রান্না করতে ভালোই লাগে এখন। আর যেহেতু আগে করতাম না, এখন অনেক কিছু শিখেছি রান্না, তো এখন করতে ভালোই লাগে। তো যাই হোক, তো বোয়াল মাছটা আমি চাপিয়ে দিয়েছি। বোয়াল মাছটা মশলা কষিয়ে, আলু কষিয়ে, যে মাছটা একটু কষিয়ে নিয়েছি। বোয়াল মাছ নাকি ভাজতে হয় না, তো এইভাবে কষিয়ে নিয়ে তুলে নেবো, তারপরে আবার দেবো। তো ধনেপাতা, টমেটো এগুলো দিয়ে মাছটা রান্না করবো। আমার তো ভালো লাগবে। 2 রকম মাছ ধনেপাতা টমেটো দিয়ে রান্না করবো। এই যে কাটাকুটিগুলো রেডি করা হয়ে গেছে। তো এগুলো করার পরে আর বাবুদের তো অনেক পরীক্ষা, সবার পরীক্ষা হচ্ছে। খুবই মানে এমার্জেন্সিতে আছি আমরা, দৌড়াদৌড়ি অবস্থা। তো ওদের ঠিক মতো খাওয়া দাওয়া, ওদের ঠিক মতো দেখাশোনা, ওদের কি পড়াশোনা, টিচার, সব কিছু খেয়াল রাখতে হয়। তো চেষ্টা করি সব কিছু সামলানোর আর কি। তো এই তো কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে মাছগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরেকটু রান্না করে নেবো। তো রান্না, আমাদের বাসায় রান্না সবাই পছন্দ করে। সব আমাদের বাসায় যারা গেস্ট আসে, থাকে, খায়, তো আমাদের বাসায় রান্না প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজন সবাই আমার বাসায় রান্না খুব পছন্দ করে। সবাই যেহেতু আমাদের বাসায় আসে, দাওয়াত খায়, আর সবাই প্রশংসা করে, ভালো লাগে আর কি। তো এই যে দিয়ে কষানো হয়ে গেছে, হওয়ার পরে যে ঝোল দিয়েছে, বড় ফুটে ধনেপাতা দিয়ে দিব, টমেটো দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দেবো। হয়ে গেলে বড় ফুটে ঝোল কমালে হয়ে যাবে আমার রান্না। আর এখন ব্লগটা কি, যেহেতু অনেক ব্যস্ত আছি বাচ্চাদের পরীক্ষা নিয়ে, ব্লগটা হয়তো ছোটো ছোটো হবে, আর বড় করার চেষ্টা করবো। কারণ পরীক্ষার আগে তেমন কিছু ব্লগ সাধারণত খুব একটা দেওয়া হবে না, এমনি তো আমি কম দিই, তেমন ভিউ হয় না তাই। তো আশা করি আপনারা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলে। তো অল্প অল্প করে ভিডিও করে আমি হচ্ছে শেয়ার করি, করার হচ্ছে
ভিডিও ক্যামেরা ধরানোর মতো কেউ নাই, আমি নিজেই ক্যামেরা করি, আমি রান্না করি আর দেখাই যে এরকম হয়। তো আমার ভিডিও যদি আপনাদের ভুল ত্রুটি হয়ে থাকে, দেখতে পান, তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কিছু মনে নেবেন না, কেননা আমি তেমন খুব একটা পারি না। এভাবেই আমি স্বাভাবিক, আমি যেমন জীবনযাপন করি, আমার যেরকম লাইফস্টাইল সেগুলোই দেখাই। খুবই সাধারণ নরমাল, এছাড়া কিছু না। তো এতে আরেকটু মাংস রান্না করব, যে আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে গেছি। আর হচ্ছে যে আমার ভিডিও তো অনেক কিছু ভুল হতে পারে, বা কথাবার্তা হয়তো বা ক্যামেরা ধরন অনেক কিছুই হতে পারে। তো আমি খুব একটা জানি না। তো সবাই একটু আমার চোখেই দেখবেন আমাকে। আর যদি যদি কেউ পারেন তো আমাকে একটু বুঝিয়ে দিবেন। কমেন্ট করে করবে কী করলে ভালো হয়। আর এখন যেহেতু বাইরে বাসা থেকে বন্দি বাচ্চাদের পড়ালেখা পরীক্ষার জন্য। তো পরীক্ষা শেষ হয়ে গেলে ঘোরাঘুরি হবে, তখন নতুন, নতুন ব্লগ আরও দেখতে পাবেন। তখন বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ঘোরাঘুরি করব। আর আমাদের আশেপাশে টাউনে তেমন ঘোরাঘুরির জায়গা নেই আরকি। তো আশেপাশে যেগুলো যাবো, নতুন, নতুন মেলা, যেমন পিঠা উৎসব, বিভিন্ন অনুষ্ঠান, পার্ক, তো এগুলোতে ঘুরে দেখাবো আমাদের আশেপাশে। আর তো বিকাল কি একটু সন্ধ্যার সময় হয়ে গেছে, তো ওদের হচ্ছে যে বছরের ১ম পিঠা তৈরি। তো আমি তো এটাকে বলে চষি পিঠা। তো হঠাৎ করে বাবুরা হচ্ছে যে একটা চষি পিঠা বানাই। আর বিভিন্ন রকম পিঠা বানিয়ে আপনাদের সামনে শেয়ার করব। খুব যে মেলা রকম পিঠা পারি তা না। হালকা পাতলা চষি, পাটিসাপটা, ভাজা পিঠা, পুচলি পিঠা, এইসব চিতই পাঠা, পিঠা এইসব মানে সাধারণ পিঠা পারি আরকি। তো ওদেরকে রান্না করে খাওয়াবো, যেহেতু এটা নাস্তা সন্ধ্যার। এটা রান্না করে সবাই মিলে খাবো। তো এই তো দুধ দিয়ে তো বানানো হয়েছে। দুধ দিয়ে বলক উঠে গুড় দিয়ে করলাম। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।